অটো দুর্ঘটনায় এক যুবকের রহস্যজনকভাবে মৃত্যু ঘটে। মৃতের নাম পরিমল তাঁতি, বয়স 32 বছর। দুর্ঘটনাটি ঘটে রানীরবাজার থানাধীন বেলমুড়া এলাকায়। প্রথমে অসুস্থ অবস্থায় তাকে রানীরবাজার হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখান থেকে বাড়ি ফিরে যায় পরিমল। তারপর ফের অসুস্থতা বোধ করলে জিবি হাসপাতালে নেওয়া হয়। জিবিতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়ে পরিমল। এই ঘটনায় মৃতের পরিবারের সন্দেহ অটো চালকের বিরুদ্ধে, কারণ অটোতে যাত্রী চালক সহ কয়েকজন থাকলেও কেউ আঘাত পায়নি। সেই জায়গায় পরিমল কিভাবে মৃত্যু হলো তা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে। প্রসঙ্গত 5-6 বছর আগে রানীরবাজার এলাকায় একটি মেয়েকে বিয়ে করেছিল পরিমল। তাদের দুটি সন্তান রয়েছে। দাবি উঠেছে ঘটনার সঠিক তদন্তের। বয়ে যেটা কইছে কই তোমার পোলা গেছিল বাজারে মাংসর লেগা, পরে অটো গাড়ির মধ্যে বলে উঠছে, অটো গাড়ির মধ্যে অ্যাক্সিডেন্ট হয়েছে। তাই অটো গাড়ির ড্রাইভার কিছু হয়েছে না, যে বইছিল দুইজন হেরাও কিছু হয়েছে না। আমার পোলাটা কিভাবে মারা গেল? অটো গাড়ি নিয়ে তারা কোন বাজারে গেছিল? বেলটিলা। আচ্ছা, এই কিভাবে দুর্ঘটনাটা হয়েছে আপনি জানছেন নি? আমি তো এইসব জানি না স্যার। আমার বাড়ি হলো খুয়াই। বউয়ে আমার এই কথাটি কইলো। আমি কইছে যে তুমি রাত বাজে এই সময় 9টার সময়, আমি তো আর গাড়ি ঘোড়া পাই না, আমি কি সকালে আইমু। এরপরে আপনার ছেলেরে মানে কোন হাসপাতাল নিছে, কে নিছে? এই তো কইলো যে রানীবাজার হসপিটালে গেছে। রানীবাজার হসপিটাল থেকে ওখানে বউ কইছে বাড়িতে নিছে, বাড়ির থেকে আবার আনছে জিবি। ডাক্তার কইছে জিবিত নো। কবে হয়েছিল ঘটনাটা? কালকা। তো জীবিত আনার পর মৃত্যু হয়েছে কোন সময়? মৃত্যুর ঘটনা আমার কইছে না, কইছে 11টার সময়। এই যে অটোটা নিয়ে গেছে আপনার ছেলে, ওইটারে মানে ছেলেটারে কিভাবে চিনে? এটা আমি স্যার জানি না, ওখানে এরা পাড়া করতে আসে। কি মনে হয় কিভাবে ছেলের মৃত্যু হইতে পারে? আমার ছেলে গাড়ি চাপা দিয়া মাইরা লাইছে, ধাক্কা দিয়া গাড়ি চাপা দিয়া মাইরা লাইছে। অটো চালক কি আইছে নি জীবিতে? হ্যাঁ, আইছে না। কালকা থেকে বলে আইছে না। কি কারণে আইছে না? কি কারণে? ওখানে বোধহয় অ্যাক্সিডেন্ট করছে, মার্ডার। অটো গাড়ির নাম্বার টাম্বার জানেন কিছু? আমি কিচ্ছু জানি নাই। ছেলের মৃত্যুর পরে গিয়ে মানে ওনার যে আপনার যে ছেলের বউ উনি কই আছে? মৃত্যুর পরে বলে ছেলে বলে একলা পড়ে রয়েছে, বউ বলে এখান থেকে বাইক গেছে। যেহেতু স্বামীর মৃত্যু হয়েছে, উনি কিভাবে মৃতদেহটি পালাইয়া বাড়িতে গেছে? কি কারণে গেছে উনি? তো কারণে যে ওখানে আমি স্যার এটা কইতে পারতাম না, কেমনে গেল না গেল এটা তো আমি আর কইতাম। এই জায়গাতে থাকার কথা, এই জায়গাটা তো হে থাকো না। এইটা কইছি দেখা আমার বিয়ান আমার উপরে চিন্তা গেছে। যদি কিছু হইতো, পুলা যখন এখানে লাশ পড়া রয়েছে, আরো তো মানুষ আছে জিবি বাজারে, এরা তো ডাকতো। তাইলে বউ তুমি কেমনে গেলাগা? তোমার সঙ্গ যেটা যদি গেছে গা, তুমি তো এখানে থাকতা। আমার শাশুড়ি যখন ফোন করছি, শ্বশুরাই বলছে কইছে ভাই আমার বাইকটা লইয়া আয়ো, তাতে তুমি থাকতা। কত বছর আগে বিয়ে হয়েছিল ছেলের? ওই আগে থেকে 5-6 বছর। ব্যুরো রিপোর্ট, সেরি টিভি। Siri TV, channel for news and entertainment.